এই ভাই পানি খান কে জায়গায় এটা না গরুর শেড মনে হয় ঝর্ণা আসছে দেখছেন এই দেখেন পানি কত সুন্দর টলটল করতেছে অনেকেই বলে যে আরএফএল পাইপ দেওয়ার জন্য আরএফএল পাইপ দিলে ভাই এই জায়গাতে পানি চোয়ায় স্যালারিজ দিয়ে টাইট দিতে হয় স্যালারিজ দিয়ে খুলতে অনেক গরুর কিন্তু গলার ঝুলটা কেটে আপনি বেশি ঢালকাত করেন আপনার খামারে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে 70,000 টাকা খরচ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা গরু পালন করেন দর্শক, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আবদ্ধভাবে গরু পালন আর করবেন না, নোংরাভাবে গরু পালন আর করবেন না। গরু আপনাকে পয়সা দেয়, মানুষ আপনাকে ঠকায়, তো সেই গরুকে আপনারা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন না কেন? আপনার যেটুকু পুঁজি আছে, আপনার কম টাকা খরচ করে আপনিও একটি খামার করতে পারেন, আপনি কেন পারবেন না? দর্শক, আমরা এই ঘরটায় যে কাজগুলো করেছি সেই কাজগুলো আসলে কত টাকা খরচ হলো এবং কিভাবে কাজগুলো করতে হয়েছে, যে ভুলগুলো করা যাবে না, যে ভুল করলে আপনারা লসের সম্মুখীন হবেন খামার থেকে, অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন এবং আপনারা 9 ফিটা অথবা 10 ফিটা টিনের চাল দিবেন। এটা হচ্ছে 1 নম্বর ভুল আপনারা অনেকে করে থাকেন। বড় করে ঘরটা দিবেন, ইনশাআল্লাহ আপনাদের খামার ভালো হবে। আপনার যেটুকু পুঁজি আছে সেটুকু পুঁজি দিয়ে কিন্তু আপনাদের কাছে একটি আবেদন থাকবে, আপনারা একটা গরুর ঘর তৈরি করুন, গরুকে আর কখনো কষ্ট দেবেন না। দর্শক, ঘরের ওয়ালগুলো প্লাস্টার করার পরে আমরা এখন চারি যেটা খাবার পাত্র সেখানে আমরা ফিনিশিং দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন, দেখুন এই পাশটায় যেখানে গরু দাঁড়িয়ে থাকে, ঝুলটা থাকে, সেখানে কিন্তু আপনারা যদি দাঁতটা ভালো করে না বসিয়ে দেন, না প্লেন করেন, রাউন্ডটা না করেন, তাহলে কিন্তু আপনার গরুর গলার ঝুলটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই আপনারা হাতে একটি পলিথিন ব্যবহার করবেন, যে পলিথিনের ধারায় আপনারা এটা যখন আপনারা গ্রাইডিং বলেন আর ঘুলাই বলেন, সিমেন্টের যখন দিবেন, দেওয়ার পরে এটা হালকা কিছুক্ষণ শুকানোর পরে আপনারা কিন্তু এটা ফিনিশিং করে দিবেন, টেনে দিবেন। আমরা যেহেতু তলাটা এখনও ফিনিশিং দেই নাই, এটা কিন্তু ফিনিশিং দিব, একদম আস্তে আস্তে শুকাবে আর ফিনিশিং দিয়ে একদম প্লেন তেলতেলা করে ফেলব। তো এইভাবে যদি আপনারা গরুর যে খাবার পাত্রটা সেটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে আসলে গরুর কোনো সমস্যা হবে না খাইতে। তো আমরা রাউন্ড করে দিয়েছি, এটাকে রাউন্ড করে দিলে ভালো হয়, সৌন্দর্য হয়। এবং আমরা নিচের তলাটা কিন্তু চারো পাশটায় কানিটা মেরে দিয়েছি, যাতে খাবারগুলো সাইডে জমা না হয়ে থাকে। সাইডে যখন খাবারগুলো জমা হয়ে থাকবে, দেখা যাবে ওখান থেকে পয়জন সৃষ্টি হতে পারে। তো অবশ্যই আপনারা চারির তলাটা আপনারা রাউন্ড করে দিবেন, যাতে খাবারটা মাঝখানে থাকে, গরু যাতে খুব সুবিধাভাবে খাবারটা খেতে পারে। তো এই ভুলগুলো আপনারা করবেন না। যে মিস্ত্রি দিয়ে কাজ করাবেন অবশ্যই আপনারা কাজগুলো সুন্দরভাবে করে নেবেন। এবং আমরা ফিনিশিং সম্পূর্ণ শেষে যে রূপটা দেখা যায়, দেখুন কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে। এটা দেশি গরু পালন করতে পারেন, মিডিয়াম গরুগুলোও কিন্তু পালন করতে পারেন, যার যেরকম পুঁজি। তো আমাদের গ্রামের ভিতরে দেখা যায় 99% পরিবারে কিন্তু দেশি এবং মাঝারি সাইজের গরুগুলোই পালন করে। শহর অঞ্চলে বড় বড় গরু পালন করে, তাদের খাবার পাত্রটা অনেক বড় থাকে, বড় বলতে জায়গাটা বেশি থাকে। তো আমরা আমাদের অঞ্চলে যেরকম প্রচলন যেভাবে করে, যার যেরকম রুচি সম্মত সেভাবে করে। এই ভাই পানি খান কে জায়গায় এটা না গরুর শেড পানিতে খাইলাম, এত সুন্দর পানি টলটল করতেছে, সবুজ রঙিন পানি। মানে তাই কি হয়েছে, কিন্তু এটা তো গরুর শেড। আরে ভাই গরুর শেড গরু যদি মানুষ যদি ভালো জায়গায় থাকতে পারে, গরু পেলে থাকতে পারবে না। গরুর জন্য ভালো স্থান তৈরি করা হয়েছে, যা মানুষ পরিষ্কার জায়গায় থেকে গরু থাকতে পারে, সেই জন্য এই খামারগুলো করা। দেখেন এখানকার পানি কত সুন্দর টলমল করতেছে। ও মা ও মা, তৃষ্ণা মিটে গেল ভাই চাকরি পানি খেয়ে। ঠিক আছে, আমরা যেভাবে পরিষ্কার থাকি, গরুর জন্য পরিষ্কার স্থান তৈরি করছি। ঠিক আছে ভাই, কত সুন্দর দেখুন।
গরু পালন করার জন্য সারি তৈরি করা হয়েছে। দেখেন কত সুন্দর নিখুঁত ভাবে কাজগুলো করছে, অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা এই কাজগুলো করা। এই দেখেন পানি কত সুন্দর টলটল করতেছে, তাই নাকি? হ্যাঁ। আর এই যে এখানে যখন আপনি খাদ্য দিবেন, গরু শুধু আনন্দেই খাবে। দেখেন কত সুন্দর ভাবে চারিগুলো তৈরি করা হয়েছে। এখানে আছে 7টা গরু পালন করার জন্য, দেশি গরু পালন করার জন্য। এই পাশে ষাঁড় গরু পালন করবে, এই পাশে গাভী গরু। দেখেন এই যে কাজগুলো করা হয়েছে, এই পাশে রড দেওয়া আছে। যত শক্তিশালী গরু হোক না কেন, এই রড কখনো ভেদ করতে পারবে না। দুই পাশে 2টা দড়িতে বাঁধাই থাকবে। হ্যাঁ, আর এখানে দেওয়া হয়েছে চারি পরিষ্কার করার পর এখানটা বের করে দেখি খুলেন তো, দেখি কিরকম পানি বাইর হয়। এই দেখেন মনে হয় ঝর্ণা আসছে, দেখছেন কত সুন্দর। আবার যখন আপনি পরিষ্কার করে দিলেন, খাদ্য দেওয়ার আগে আবার এই মুখটা আটকে দিলেন। এই দেখেন বোতল দেওয়ার সুবিধা অনেক। অনেকেই বলে যে আরএফএল পাইপ দেওয়ার জন্য। আরএফএল পাইপ দিলে ভাই এই জায়গাতে পানি চোয়ায়, স্যালারেজ দিয়ে টাইট দিতে হয়, স্যালারেজ দিয়ে খুলতে হয়। বোতলে কিন্তু তা লাগবে না। বোতলে যে কোনো সময় আপনি অতি সহজে খুলতে পারবেন এবং অতি সহজে নাগাইতে পারবেন। এই দেখেন খুলতে পারবেন, নাগাইতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। আর এই যে সাইডটা, এই যে সাইডটা দেখেন, গরুর অনেক গরুর কিন্তু গলার ঝুলটা কেটে যায়। মিস্ত্রি যে ভুলগুলো করে থাকে, এই ভুলগুলো কখনো করবেন না। এই সুন্দর করে নিখুঁতভাবে মেরে দিবেন, এই পাশটা মেরে দিবেন, রাউন্ড করে দিবেন। আর সামনের দিকে এই দেখেন মশুরি টানানোর সিস্টেম আছে। যদি ঘর 9 ফুটা 10 ফুটা দেন, তাহলে সামনে যাতায়াত করার রাস্তা থাকবে, পানির ছিদ্রতা সামনে থাকবে। যেহেতু 8 ফিটা টিনের ঘর আগে দেওয়া ছিল, এই কারণে এই পাশে হালকা পরিমাণ জায়গা রাখা হয়েছে, এটা মশুরি ফালানোর জন্য। অবশ্যই আপনারা মশুরি সিস্টেম করবেন, না হলে কিন্তু আপনাদের অনেক কয়েল ফুরাইতে ফুরাইতে আপনি যে টাকা লাভ করেন গরু থেকে, ওই কয়েলে দিতেই চলে যাবে। বছরে বছরে অনেক টাকার কয়েল লাগে। অবশ্যই আপনার মশুরি টানার সিস্টেম রাখবেন। মশুরি টানার জায়গা রাখছি। হ্যাঁ রাখছি ওই পাশ দিয়ে। আর যে ফ্লোরটা ঢালাই দিছি, ঢালাই দেওয়ার অনেক কিন্তু সিস্টেম আছে ভাই। যদি আপনি বেশি ঢাল কাট করেন, আপনার খামারে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ গরু একটা পড়ে গেল। আর আমরা স্বাভাবিক ঢাল দিছি যাতে এখানে চুনা অথবা হালকা পানিটা তাড়াতাড়ি চলে যায়, এখানে যেন না থাকে। এই কাজগুলো করা হচ্ছে আজকে, ইনশাআল্লাহ ভিতরে কাজ কমপ্লিট হয়ে যাবে। যে রড দেওয়া আছে 3 সুতি রডগুলো সুন্দরভাবে কাজগুলো করে দিছি। এখন এরপরে বেড়া লাগানো হবে, গরু তোলা হবে। গরুর খামারে যখন গরু তুলবে, তখন আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে গরু কি হবে এখানে বাধাই করা হয়েছে। সিস্টেমগুলো দেখেন, চারিগুলো এইভাবে আপনারা চারিগুলো করতে পারেন। আর অবশ্যই আপনারা খামার করবেন গরু পালন করার জন্য, আবদ্ধভাবে গরু পালন করবেন না, তাহলে কিন্তু আপনার খামার থেকে কখনো লাভ করতে পারবেন না। যেমন মানুষ ভালো জায়গা ভালো পরিবেশে থাকা স্বাস্থ্য বোধ করে, সেরকম একটা গরু আপনি পালন করবেন ভালো পরিষ্কার স্থানে। দেখবেন আসলে আপনার গরু এমনি স্বাস্থ্য বৃদ্ধি হবে। আর যদি বিভিন্ন জায়গায় গরু পালন করেন, নোংরা জায়গায় মশা মাছি বিভিন্ন রোগ বালাই এগুলো হবে। অবশ্যই খামার করবেন, আপনার যেটুকু পুঁজি আছে সেটুকু পুঁজি দিয়ে আপনারা করতে পারেন। আমরা কিন্তু এখানে যে ঘরটার কাজ করলাম, আনুমানিক ঘরের চাল বাদ দিয়ে নিচে 60 থেকে 70 হাজার টাকা খরচ, মিস্ত্রি খরচ দিয়ে, মানে একটু যে এই পাশটা মানে নিচের কাজটা। আর উপরে 300 আপনার হয়তো দেখা যাবে 1,10,20 এরকম পড়ে যাবে যখন নতুন ভাবে তৈরি করবেন 7টা গরু পালন করার জন্য। আর যখন আপনার বড় গরু পালন করবেন, চারের ইটা 3 ফিট অথবা 2.5 ফিট দিতে পারবেন। যেহেতু ছোট ছোট গরু পালন করা হবে, এটাই কিন্তু এনাফ দেশি গরু পালন করার জন্য। আমাদের গ্রাম অঞ্চলে অবশ্যই আপনারা খামার শিফট করতে পারেন এইভাবে।